ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে। গিরিশ কি সেবা তার সে সুখ সদনে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগাই অমৃত ফল পরম আদরে। দীর্ঘ শির তরু দল দাস রূপ ধরি, পরিমলে ফুলকুল 10 দিশ ভরে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমাদের বুঝতে বাকি নেই যে আজ আলোচনা করতে চলেছি মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি সনেট জাতীয় কবিতা। কবি আলোচ্য কবিতাটি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে লেখেন। কবিতাটি তার 14পদী কবিতাবলী কাব্যগ্রন্থের অন্তর্গত। কবি আলোচ্য কবিতায় বিদ্যাসাগরের দয়া ধর্মের বর্ণনা দিতে গিয়ে তাকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন। বিদ্যাসাগরের বিদ্যা তথা জ্ঞানকে তিনি তুলনা করেছেন হিমালয়ের চূড়ার সৌন্দর্যের সঙ্গে, আর তার দয়াগুণকে তুলনা করেছেন হিমালয়ের চরণে আশ্রিত ব্যক্তির প্রতি হিমালয়ের বদন্যতার সাথে। বিদ্যাসাগর বিদ্যার সাগর রূপে যেমন ভারত বিখ্যাত, তেমনি তিনি দয়ারও সাগর। দীনদরিদ্রের বন্ধু তিনি। হিমালয়ের সৌন্দর্য দূর থেকে দেখে মন ভরে যায়, কিন্তু যে সৌভাগ্যবশত হিমালয়ের চরণে আশ্রয় নেয়, সেই জানে কত গুণের অধিকারী হিমালয়রূপী বিদ্যাসাগর। আশ্রিত ব্যক্তিকে তিনি নিজের সকল সামর্থ্য দিয়ে সেবা করেন। কবি মাইকেল নিজের দারিদ্র ও অসহায়তার সময়ে বিদ্যাসাগরের দয়াগুণের শ্রেষ্ঠ পরিচয় লাভ করেছিলেন। তাই তিনি বিদ্যাসাগরের উভয় গুণের পরিচয় পেয়েছেন এবং সুনিপুণভাবে তা লিপিবদ্ধ করেছেন আলোচ্য কবিতায়। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা। আর আজকের মূল আলোচনা অর্থাৎ কবিতার এমসিকিউ প্রশ্নোত্তরে যাওয়ার পূর্বে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজ তোমাদের সুবিধার্থে এমসিকিউ এর অপশানগুলো একাধিক থাকলেও উত্তর প্রথমটাই করা হচ্ছে। তাহলে চলো শুরু করি প্রথম 1 নম্বর প্রশ্ন থেকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির মূল গ্রন্থ কি? 14পদী কবিতাবলী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি জাতীয় কবিতা? সনেট জাতীয় কবিতা। কবিতাটি কোথায় বসে লেখা? ফ্রান্সের ভার্সাই নগরীতে। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ড্যাশ কোথায়? ভারতে। করুণার ড্যাশ তুমি কি? সিন্ধু। হিমাদ্রির হেমকান্তি অম্লান ড্যাশ কি? কিরণে। যেজন আশ্রয় লয় সুবর্ণ ড্যাশ কোথায়? চরণে। সেই জানে মনে, কে জানে? মধুসূদন। দিন যে দিনের বন্ধু, দিনের বন্ধুকে? বিদ্যাসাগর। হিমাদ্রি শব্দের অর্থ কি? সুবর্ণকান্তি পর্বত। হিমাদ্রির হেমকান্তির সাথে কার তুলনা করা হয়েছে? বিদ্যাসাগরের জ্ঞান ও হৃদয়ের দ্যুতিকে। অম্লান শব্দের অর্থ কি? অমলিন। সেই জানে কত গুণ ধরে, কে জানে? যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে। দানে বাড়ি, কে বাড়ি দান করে? নদী। কিঙ্করী শব্দের অর্থ কি? দাসী। ক্লান্তি দূর করে, কে ক্লান্তি দূর করে? নিশার সুশান্ত নিদ্রা। পরম আদরে, পরম আদরে কি করে? যোগায় অমৃত ফল 10 দিশ ভরে। কিসে ভরে? ফুলের সুগন্ধে। শীতল শাসী ছায়া কখন দেখা যায়? দিবসে। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় তোমরা একটু হলেও উপকৃত হবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থেকো এবং খুব করে টেক্সট বই কিন্তু পড়তে ভুলো না। যে যত টেক্সট বই পড়বে তার রেজাল্ট তত ভালো হতে বাধ্য, একদম গ্যারান্টি সহকারে।